কাশীতে এমন একটা সীমানা আছে যেখানে স্বয়ং যমরাজও ঢুকতে ভয় পান। কাশী শুধুমাত্র একটি তীর্থ না, এটা একটা ক্ষেত্র। কাশীতে একটা অদৃশ্য রেখা আছে যেটি চোখে দেখা যায় না। সেখানে মৃত্যুর নিয়ম পর্যন্ত বদলে যায়। অনেক বছর আগে কাশীর এক প্রান্তে এক লোক বাস করত। সে ছিল অত্যন্ত কঠোর এবং নিষ্ঠুর। তার মধ্যে ছিল না কোনো মায়া দয়া। এমনকি সে কখনো ঈশ্বরের নাম পর্যন্ত নেয়নি, কোনো পুজো অর্চনাও করেনি। যেদিন তার মৃত্যু হলো, আকাশ বাতাস ভারী হয়ে উঠল। বাতাসে এক মৃত্যুর গন্ধ, এক অজানা অস্বস্তি। যমদূতরা নেমে এলো তার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য। তার আত্মাকে নিয়ে যাওয়ার সময় একটা নির্দিষ্ট জায়গায় এসে যমদূতরা থেমে গেল। সেখানে এক অদৃশ্য দেওয়াল। কিছুতেই তার আত্মাকে সেখান থেকে নিয়ে পার করা যাচ্ছে না। যমদূতরা চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো। বারবার চেষ্টা করে তারা ব্যর্থ হলো। তারা খুব ভয় পেয়ে গিয়ে স্বয়ং যমরাজকে ডাকলেন। যমরাজ সেখানে এলেন, কিন্তু তিনিও সেই রেখা পার করতে পারলেন না। তিনি সেই রেখার এক প্রান্তেই দাঁড়িয়ে থাকলেন। যমরাজ জানতেন এই সীমার ভেতরের বিচারক তিনি নন। তখন তার যমদূতরা বলল, প্রভু, এ তো অনেক পাপী, একে না নিয়ে গেলে আমাদের পাপ হবে। তখন যমরাজ বললেন, এই সীমার ভেতরে কোনো কর্তৃত্বের অধিকার আমার নেই। তখন যমরাজ বললেন, এই সীমার ভেতরের নিয়ম আমার নয়। তখন মণিকর্ণিকা শ্মশানে একজন ভস্ম আর ছাই মেখে বসে আছেন। তার মুখে না আছে ভয়, না আছে কঠোরতা, এক অদ্ভুত প্রশান্তি। তিনি সেখানে ধ্যানে মগ্ন। যমরাজ জানতেন তিনি এখানের অধিপতি। যমরাজ দূর থেকে মাথা নিচু করলেন, ভিতরে প্রবেশ করলেন না, কারণ তিনি জানতেন যেখানে এই শ্মশানবাসী বসে থাকেন সেখান থেকে কোনো আত্মা টেনে নেওয়া যায় না। পাপ হোক কিংবা পুণ্য, শেষ বিচার করবেন এই শ্মশানবাসী। তাই কাশীতে একটা কথা প্রচলিত আছে যে যমরাজ এই সীমার ভিতরে প্রবেশ করেন না। এখানে বসে থাকেন স্বয়ং মহাদেব, যার কাছে মৃত্যুও মাথা নত করে।